আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন, এটা কিন্তু একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ পূর্বে কিন্তু এই বিজ্ঞপ্তির প্রকাশ করেছিল এবং তারা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং প্রকাশ করছে 8 আগস্ট 2025 তারিখ। এবং এখানে টোটালি আপনার 5টি পদে লোক নেবে। প্রথম নাম্বার যে পদ ষাটো মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, এখানে একজন লোক নেবে তারা 14তম গ্রেডে এবং আপনার স্নাতক পাস সহ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ষাটোলিপিতে থাকতে হবে প্রতি 25, বাংলায় ইংরেজিতে 70 এবং টাইপিংয়ে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দে গতি থাকতে হবে। এবং পরিসংখ্যানবিদ পদে 5 জন লোক তারা নিয়োগ দিবে এবং এই পরিসংখ্যানবিদ পদের জন্য আপনার 14তম গ্রেডে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনৈতিক গণিত পরিসংখ্যান বিষয়ে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটারে আপনার প্রতি মিনিটে 20 শব্দে গতি থাকতে হবে। এবং স্টোর কিপার পদে 7 জন লোক নেবে 16তম গ্রেডে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত আপনাকে প্রদান করতে হবে। এবং স্বাস্থ্য সহকারী যে পদ, এখানে স্বাস্থ্য সহকারী পদে 137 জন তারা লোক নিয়োগ দিবে 16তম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এবং ড্রাইভার পদে 4 জন লোক নেবে 16তম গ্রেডে 8ম শ্রেণী পাস সহ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা আছে তারা এখানে অগ্রাধিকার প্রদান করবে। এবং শর্তাবলী কী শর্তাবলী বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স 18, বয়স 23 জুলাই 2024 তারিখে কোটা সংস্করণ গেজেট এবং 18 নভেম্বর 2024 সালে চাকরিরত প্রবেশের সর্বোচ্চ বয়স সংক্রান্ত বাজেট এখানে অনুসরণ করা হবে। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে এখানে একটা বিষয় বলা থাকে যে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে আপনি যে ওয়ার্ডে আবেদন করবেন সেই ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। তবে আপনি যে ওয়ার্ডে বসবাস করেন সেই ওয়ার্ড থেকে যদি যোগ্য প্রার্থী পাওয়া না যায় তাহলে অন্য ওয়ার্ড থেকে তারা লোক নিয়ে পদ ফুলফিল করবে। এবং যদি আপনি মনে করেন 10তম ওয়ার্ডে বসবাস করে এবং 10তম ওয়ার্ডে যদি যোগ্য প্রার্থী পাওয়া যায় তাহলে অন্য ওয়ার্ড থেকে তারা লোক নিয়োগ দিবেন না। এবং আরও কিছু বিষয় বলা আছে এখানে, আপনারা এখানে দেখতে পারেন। এই যে দেখেন কি বলা হয়েছে, প্রার্থী বয়স সীমা 28 আগস্ট 2025 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবেন না। এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই dc.dinas.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করতে হবে। এবং আবেদনের শুরু তারিখ 7 আগস্ট 2025 তারিখ সকাল 10টা থেকে শুরু এবং শেষ হবে 28 আগস্ট 2025 তারিখ বিকেল 5টা। এই সময় আপনি আবেদনটা সম্পন্ন করবেন। আবেদন 24/300/300 স্বাক্ষর 300/80 পিক্সেলের মধ্যে হতে হবে। এবং এই পদগুলো আবেদন করার জন্য আপনার কাছ থেকে তারা 112 টাকা চার্জ কর্তন করবে। তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত আছে। আপনারা ভিডিওটা পজ করে যে এখান থেকে এই যে ভিডিওটা পজ করে আপনারা এই সবগুলো শর্ত, এই যে সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন, তারপরে বুঝে শুনে তারপরে কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন। আর অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে আপনারা খোঁজখবর নেবেন, নিয়ে তারপরে বুঝে শুনে আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।